উত্তরপ্রদেশে 2,91,00,000 নাম বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে। তারপরও সেই রাজ্য থেকে কাউকে শুনেছেন রাস্তায় নেমে বিরোধিতার কথা? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এই প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর। উত্তরপ্রদেশে কাজ বাকি বলে আরও এক সপ্তাহ আজই এসআইআর এর সময়সীমা বাড়ানো হলো। আর আজ খবর আসছে যে উত্তরপ্রদেশে খসড়া তালিকা থেকে এখনই বাদ যেতে পারে 2,91,00,000। ইসির খাতা, ইসির পরিভাষায় আনকালেক্টেবল ভোটার্স। তার মানে তো আমার পরের বক্তা বিশ্বনাথ চক্রবর্তী, বিশ্বনাথ দা, যে পশ্চিমবঙ্গের থেকে ভুয়ো ভোটার উত্তরপ্রদেশে বেশি, তাই দাঁড়াচ্ছে? সুমনদা, 2,91,00,000 মানে ভোটার খসড়া তালিকার থেকে বাদ যাচ্ছে উত্তরপ্রদেশে। কিন্তু উত্তরপ্রদেশে এত হইচই আপনি দেখতে পাচ্ছেন। পশ্চিমবাংলায় যখন হাতাখুন্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নামতে বলছেন, উত্তরপ্রদেশের কোনো সরকারি জায়গা থেকে কিন্তু এই ধরনের উপদেশ মহিলাদের প্রতি আসেনি যে 2,91,00,000 লোক নাম বাদ যাচ্ছে, সুতরাং হাতাখুন্তি নিয়ে সবাই নামো। পশ্চিমবাংলার তো সংখ্যাটা মাত্র 60 লক্ষ, মাত্র 60 লক্ষ। উত্তরপ্রদেশের ক্ষেত্রে আমরা দেখেছি যে মৃত ভোটারই কেবলমাত্র 46 লক্ষর মতন, 45,95,000, ডুপ্লিকেট 23,69,000, এবং পাওয়া যায়নি 9,27,000। আর কোনো অ্যাড্রেস মেলেনি কোথাও 84,73,000। শিফটেড ভোটার 1,27,00,000। এই বিপুল সংখ্যক মানুষ যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না, তারপরেও সেই রাজ্যে কিন্তু কোনো উত্তেজনা নেই। এই ভোটাররা কারা? এই অভিযোগটা বারবার আসছে যে পশ্চিমবাংলার থেকে মানে বর্ডার ক্রস করে তৃণমূল কংগ্রেসের আজকে শাসন ক্ষমতায় আছে, অতীতে বামেরা ছিল, তাদের স্থানীয় নেতাদের সহযোগিতা নিয়ে ভোটার কার্ড করছে, আধার কার্ড করছে, রেশন কার্ড করছে, করে যেখানে শ্রমের মূল্য বেশি, মজুরি বেশি পায়, সেই সমস্ত রাজ্যে ছড়িয়ে পড়ছে বাংলাদেশিরা। উত্তরপ্রদেশে ছড়িয়ে পড়ছে, দিল্লিতে ছড়িয়ে পড়ছে, মহারাষ্ট্রে ছড়িয়ে পড়ছে, ব্যাঙ্গালোরে ছড়িয়ে পড়ছে, কেরালায় ছড়িয়ে পড়ছে, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে। এখন কিন্তু উত্তরপ্রদেশের এই ফিগারটা যদি অন্ততপক্ষে 50%ও সত্যি হয়, 2,91,00,000 মধ্যে যদি দেখা যায় 1 কোটিরও বেশি, 1.5 কোটিও যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে সুমনদা, আমাদের দেশের নিরাপত্তার প্রশ্নের সাথে আমরা কম্প্রোমাইজ করে ফেলেছি। পশ্চিমবঙ্গের শেষ এনুমারেশন পর্ব। বাদের খাতায় এখনো পর্যন্ত কমিশন সূত্রে যা তথ্য, 58 লক্ষেরও বেশি নাম রয়েছে। অর্থাৎ বাদের খাতায় রয়েছে 58,08,232 জনের নাম। কতজন মৃত ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে, কতজন ভোটারের খোঁজই পাওয়া যায়নি, কমিশন সূত্রে আর কি তথ্য, আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রুমা পালের কাছ থেকে। রুমা, জানিয়ে রাখি, দেখো 58,08,232 এই সংখ্যা কিন্তু আরো বাড়বে, কারণ কালকে 12টা পর্যন্ত ডিজিটাইজেশন হচ্ছে। পরবর্তী যে সংখ্যা, সেটা অবশ্যই কমিশন থেকে পরবর্তীতে জানা যাবে। জানিয়ে রাখি যে মৃত ভোটার হচ্ছে 24,18,699, নিখোঁজ ভোটার হচ্ছে 12,1,462, স্থানান্তরিত হয়েছে 19,93,027 জন, ডুপ্লিকেট হচ্ছে 1,60,000, ডুপ্লিকেট ভোটার যাদের দুটো ভোটার কার্ড রয়েছে সেক্ষেত্রে 1,37,575, এবং অন্যান্য যারা রয়েছেন 57,509। এক্ষেত্রে কিন্তু সংখ্যা আরো বাড়বে। অন্যদিকে আরো জানিয়ে রাখি 30 লক্ষ মানুষ এরকম রয়েছেন যাদের আনম্যাপ, যারা কিন্তু ম্যাপিং হয়নি, 2002 সাথে তাদের ম্যাপিং হয়নি, সেক্ষেত্রে 30 লক্ষ এরকম মানুষ রয়েছেন। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি প্রায় 2,93,00,000 যারা ভোটার, তাদের সেলফ ম্যাপিং হয়েছে 38.32%। সেলফ ম্যাপিং অর্থাৎ যাদের 2002-তে নাম ছিল সেক্ষেত্রে, এবং 3,84,00,000 এরকম রয়েছেন যাদের প্রজেনি ম্যাপিং হয়েছে, অর্থাৎ যারা প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টসের সঙ্গে তারা ম্যাপিং করেছেন, সেরকম 3,84,00,000 মানুষ রয়েছেন, এবং পার্সেন্টেজ হচ্ছে 50.18। এবং যেহেতু কালকে রাত 12টার শেষ ছিল, এবং তার পরবর্তী যে অবশ্যই যে সংখ্যা, সেটা পরবর্তীতে নির্বাচন কমিশন জানাবে। ধন্যবাদ রুমা। কখনো সংঘাতের নাম এসআইআর, কখনো আতঙ্কের নাম এসআইআর, কখনো এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে রাজ্যের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ক্ষোভ বিক্ষোভ, কখনো বিএলওদের একটা অংশ অবস্থান বিক্ষোভে সামিলও হয়েছেন। এই পরিস্থিতিতে 38 দিন পর গতকাল শেষ হলো এসআইআর এর ফর্ম জমা দেওয়ার কাজ। ডিজিটাইজেশনের শেষ দিনেও বিএলওদের একাংশের অভাব অভিযোগ শেষ হয়নি। অভিযোগ, শেষ মুহূর্তে এসেও তালিকায় ধরা পড়ছে নানান রকম গরমিল। এখানে মুসলিম সম্প্রদায়ের নামটাই বেশি তুলে ধরা হয়েছে। এটা নামের বানানোর জন্য রিভেরিফাই করতে বলা হয়েছে, নাহলে স্পষ্টত উল্লেখ করা হয়েছে তাদেরকে আনম্যাপিং করা হবে।
আর নির্বাচন কমিশন সূত্রে আরো যেটা খবর, ভোটার তালিকার বিশেষ এই সংশোধনে 13,74,660 জনকে নিয়ে অসঙ্গতি রয়েছে। সেই নামগুলি ফের মিলিয়ে দেখা হবে। গত বুধবার বিএলও এবং বিএলএদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বিএলওদের অ্যাপে যোগ করা হয়েছে নতুন অপশন, বিএলও বিএলএ এমওএম, অর্থাৎ বিএলও বিএলএ মিনিটস অফ মিটিং। মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ভুয়ো ভোটারদের নিয়ে বিএলও বিএলএরা আলোচনা করে কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই মিনিটস অফ মিটিং প্রত্যেকের সই সহ আপলোড করতে হবে এই অ্যাপে। মিনিমাম 200, 250, 300 থাকতেই পারে, নামের স্পেলিং ভুল থাকতেই পারে, কারণ এই কাজটার দায়িত্ব নিয়েছিল যে সংস্থা, সেই সংস্থা থেকে ভুল রয়েছে এবং এটা সম্পূর্ণ এআই জেনারেটেড। নামগুলোকে ট্র্যাক করে আমাদের উপর চাপিয়ে দিয়েছে যে আমরা এটাকে ফিল্ড ভেরিফাই করব, যেটা আমাদের পক্ষে কার্যত অসম্ভব। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 16 তারিখ, আর তার আগে এই নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। আমরা চাই কবর থেকে উঠে এসে যারা ভোটার লিস্টে ঢুকেছিল তারা বেরিয়ে যাক। এতে গণতান্ত্রিক ব্যবস্থাও শক্তিশালী হবে এবং ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা যেটা কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখন একটা টাইম ফ্রেম নিশ্চয়ই শেষ হচ্ছে, কিন্তু তাতে তো মূল সমস্যাগুলো যেগুলো বিএলওরা ফেস করে এসেছেন, তো সেই সমস্যাগুলোর তো কোনো সুরাহা এই নির্বাচন কমিশন করেনি। উল্টে রোজ নিত্য নতুন একটা করে সার্কুলার, নিত্য নতুন একটা করে সার্কুলার, তো এইগুলো করে করে বিএলওদের সমস্যা বাড়িয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।